মেরঠে ফাঁদ, প্রতারণা এবং ব্ল্যাকমেলিংয়ের সংগঠিত চক্র। মেরঠ একটি শান্ত শহর, সম্প্রতি একটি অদ্ভুত এবং ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে, যেখানে একটি সংগঠিত চক্র তাদের কালো কার্যকলাপের মাধ্যমে শহরকে কাঁপিয়ে দিয়েছে। এই চক্রের কৌশল এতটাই চালাক এবং সুনিপুণ ছিল যে তাদের ধরা ছিল অত্যন্ত কঠিন। নারীরা এবং পুরুষেরা মিলে মানুষকে ফাঁদে ফেলে এবং তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। সবকিছু শুরু হয়েছিল যখন এক যুবক, যিনি পরতাপুর থানা এলাকার বাসিন্দা ছিলেন, হঠাৎ অচেনা এক নারীর ফোন কলে ফেঁসে যান। ফোনে ওই নারী একটি জরুরি কাজের অজুহাত দিয়ে যুবকের সাথে দেখা করার অনুরোধ করেন। যুবক প্রথমে এটির প্রতি মনোযোগ না দিয়েও ভাগ্য তাকে সেই ফাঁদের দিকে টেনে নিচ্ছিল। কিছু সময় পর যুবক নিজেই সেই নারীকে ফোন করেন এবং তার নম্বরের উৎস সম্পর্কে জানতে চান। নারীটি জানায় যে তার নম্বর তার বান্ধবী রুহিনা ওরফে সিমরন দিয়েছে। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। নারীটি নিজের নাম শালু শর্মা বলে পরিচয় দেয়। একদিন শালু যুবককে দেখা করতে ডাকে এবং তারপর 3 সেপ্টেম্বর সে মেরঠে আসে। তারা ভিউ ভ্যালি হোটেলে দেখা করে এবং সেখানে একটি কক্ষ বুক করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু যুবক বুঝতেই পারেনি যে তার জীবনে এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। হোটেল থেকে বের হওয়ার পরপরই শালু যুবককে জানায় যে তার ভাই এবং ভাবি বাইরে দাঁড়িয়ে আছে। যুবক কিছু বুঝে ওঠার আগেই বাইরে একটি সুইফট গাড়ি এবং একটি বাইক দাঁড়িয়েছিল, যেখানে কিছু লোক অপেক্ষা করছিল। হঠাৎ তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয় এবং সেখানে তাকে নির্মমভাবে মারধর করা হয়। গাড়িতে থাকা লোকজন খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল। তারা যুবকের কাছে 10 লক্ষ টাকা দাবি করে এবং হুমকি দেয় যে যদি সে টাকা না দেয় তবে তাকে মেরে ফেলা হবে অথবা তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ করে জেলে পাঠানো হবে। যুবকের মোবাইল তখন বন্ধ ছিল, তাই অপরাধীরা তার সিমটি বের করে নিজেদের ফোনে ঢুকিয়ে নেয় এবং সেই নম্বর দিয়ে যুবকের স্ত্রী ও ভাইকে ফোন করে। তারাও তাদের কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করে, না হলে যুবককে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়। এই কুকর্মের পেছনের প্রধান অপরাধীদের মধ্যে বাউন্সার দীপক ছিল, যে মেরঠের গ্রাম দিলনার বাসিন্দা, এবং অনিকেত নামে একজন ব্যক্তি, যে সৈনিক কলোনি কাসেরুখেদা লালকুর্তিতে বাস করে। বাকি অপরাধীরা সবাই দিল্লির বাসিন্দা ছিল। অবশেষে যুবককে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়। অপরাধীরা তাকে হুমকি দেয় যে যদি সে তাড়াতাড়ি টাকা না দেয় তবে তার জীবন শেষ করে দেবে। আতঙ্কিত যুবক পুলিশে অভিযোগ দায়ের করে। পরতাপুর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে 2 জন নারীও ছিল। এসপি সিটি আজুস বিক্রম সিং জানিয়েছেন যে এই চক্রের কৌশল খুবই সূক্ষ্ম এবং পরিকল্পিত ছিল। তারা নিরীহ দেখানো নারীদের ব্যবহার করে ভিডিও কলে মানুষকে ফাঁদে ফেলত এবং পরে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা আদায় করত। তবে এই গ্রেপ্তারের পরও পুলিশ চক্রের বাকি সদস্যদের সন্ধানে রয়েছে। এটি এমন একটি গল্প যা দেখায় কিভাবে প্রতারণা এবং চাতুর্যের মাধ্যমে মানুষের জীবন ধ্বংস করা যায় এবং কিভাবে সমাজে সংগঠিত অপরাধের শিকড় গভীরতর হয়ে চলেছে।